তো গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা, আর আজকে আমরা বেরোচ্ছি পুরুলিয়ার ছোট ছোট কিছু জায়গা ভিজিট করার জন্য। তো এই ছিল আমাদের যে হোমস্টে, আমরা গতকাল এসে এখানে থেকেছি। আর আমাদের গাড়িগুলো এভাবে লাইন দেওয়া আছে। আর এই জায়গাতে তো সমস্ত গাড়িগুলো লাইন দেওয়া আছে। আর এখানে চলছে জমজমাট ফটোশ্যুট। আমার বন্ধু একদম নায়ক এখন ছবি তুলছে। আর এই হচ্ছে এখানকার কিছু লোকেশান। তো চারিপাশটা জঙ্গল আর মাঝখান দিয়ে এই হোমস্টেটা, একদম দুর্দান্ত একটা ভিউ। আর এই যে হোমস্টেটা আছে, এই হোমস্টের টোটাল ডিটেলস বা সমস্ত কিছু, ফোন নাম্বার সব কিছু আমি এই ভিডিওর পরে মেনশন করে দেবো। আর তোমরা যারা এখানে আসতে চাও তোমরা এটাকে চুজ করতে পারো, খুবই ভালো, নো ডাউট। আর এটা হচ্ছে একদম হিল টপের উপরে, ভিউটা একদম হিল টপের উপরে, মানে অযোধ্যা পাহাড়ে। চলো তাহলে বিভিন্ন যে লোকেশানগুলোতে যাব সেই লোকেশানগুলোতে গিয়ে তোমাদের সাথে বিষয়গুলোকে শেয়ার করছি। চলো, আর এই হচ্ছে আমাদের গাড়ির লাইন আপ। তো ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম যে স্পট, সেই স্পটের দিকে। তো এই হচ্ছে সকালের যে ওয়েদার, সে ওয়েদার একদম ঝকঝকে পরিষ্কার আকাশ, একদম রৌদ্র, খুব বেশি ঠান্ডাও নেই আর তেমন ভীষণ গরমও নেই। আমরা এগোচ্ছি এখন বামনি ফলসের দিকে। তো এই হচ্ছে অযোধ্যা পাহাড়ের রাস্তা। আর যেমন রাস্তার কন্ডিশন তেমনি এখানকার ভিউ অসাধারণ লাগছে যখন প্রত্যেকটা বাইক একসাথে যাচ্ছে। মানে পুরোপুরি র্যালির মতো লাগছে প্রত্যেকটা কর্নার টু কর্নার। Nature is not a place to visit, it is our home. Oh, nice word. তো আমরা এখানে আসি এই পরিবেশ, এই প্রকৃতি, এই সৌন্দর্য বা এই ভিউটাকে এনজয় করার জন্য। তো সবার কাছে আমার রিকোয়েস্ট যে কেউ যেন এখানে এসে অযথা জিনিসগুলোকে নোংরা করবেন না বা ক্ষতি করবেন না, কারণ ওদের জন্যই আমরা আছি, আমাদের জন্য কিন্তু ওরা নেই। তো আমাদের এই লাইন আপে সবার প্রথমে আছে মনীষ, ও লিড করে বা লিড করছে, আর আমি আছি টেলে। কারণ পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট ছাড়া কিন্তু সুন্দর বা পরিকল্পিত রাইড করা যায় না। তো এটা হচ্ছে রাঙা মোড়, এখান থেকে মার্বেল লেক 1 কিলোমিটার, বামনি জলপ্রপাত 2 কিলোমিটার, আর বাঘমুন্ডি 8 কিলোমিটার। তো এই রাঙা মোড়ের থেকে আমরা ডান দিকে যাব। তো ভাই আমার ভিডিও করছে। তো এখানে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু মার্বেল লেক, পার্কিং জোন এটা। তো এই পার্কিং জোনের এখান থেকেই আমরা প্রবেশ করলাম ভেতরে, পাথরের রাস্তা। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে পার্কিং জোনে আমরা গাড়িটাকে পার্ক করব না, আমরা গাড়িগুলোকে নিয়ে সোজা মার্বেল লেকের ওখানেই যাব। কারণ গাড়ি ছাড়া আমাদের কোনো পরিচিতি নেই, গাড়িই হচ্ছে আমাদের আইডেন্টিটি। একটা রাইডারের আইডেন্টিটি তার জ্যাকেট, তার হেলমেট, তার গাড়ি, এটাই তার আইডেন্টিটি। তো আমরা রাস্তায় বেরিয়েও কখনো গাড়ি ছাড়া এক মুহূর্ত অন্য কিছু ভাবতেও পারি না, কারণ প্রত্যেকটা রাইডারই পাগল হয়।
এর মধ্যে একজন আবার একটু অফরোডিং করার চেষ্টা। তো পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে আমরা যাচ্ছি, গাড়িটাকে একটা লোকেশনে পার্ক করব। তো এই হচ্ছে, চলে আসলাম আমরা এখানে। তো ফাইনালি আমরা চলে এসেছি মার্বেল লেকে। আর এই হচ্ছে মার্বেল লেকের কিছু দৃশ্য। এই হচ্ছে আমাদের গাড়িগুলো, আর সবাই ছবি টবি তুলছে। এটা হচ্ছে মার্বেল লেক। জল এখন আপাতত একটু কম আছে, বর্ষার সময় একদম পরিপূর্ণ থাকে জলে। তো এই হচ্ছে এখানকার কিছু দৃশ্য আর ভিউ। আর কিছু কথা আমার না বললেই নয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কাঁচের টুকরো আছে। আর পাহাড় কিন্তু আমাদের ভালোবাসার জায়গা। তো এই জায়গাগুলোকে দয়া করে কেউ এমনভাবে কাঁচের টুকরো বা বোতল ফেলে সেটাকে নষ্ট করো না। এতে যেমন আমাদেরও অসুবিধা হয় যারা আমরা পাহাড়কে ভালোবাসি, আর ঠিক তেমনি যারা ঘুরতে আসে তাদেরও খুব অসুবিধা হয়। আর পাহাড়টার যে প্রকৃতি বা পরিবেশ, যে সৌন্দর্য, সেটা কিন্তু দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। তো এইসব জিনিসগুলো থেকে একটু অ্যাভয়েড করো সবাই, তাতে পাহাড়ও ভালো থাকবে আর আমরা সবাই পিসফুলি এখানে ঘুরতেও পারবো, আনন্দও করতে পারবো। এই ছিল একটা ছোট্ট একটা গ্লিম্পস এখানকার। তো মার্বেল লেকটাকে কমপ্লিট করে নিয়ে এবার আমরা যাচ্ছি মুরুগুমার উদ্দেশ্যে। তো এখান থেকে, যেখান থেকে মার্বেল লেকে আমরা ঢুকেছিলাম, ঠিক সেখান থেকে বেরিয়ে বাম দিকের রাস্তাটা নেব, নিয়ে সামনের দিকে এগোতে লাগবো। গেলে মুরগুমা পড়বে। নেচার ইজ দ্য আর্ট অফ গড, ইয়েস অবভিয়াসলি। আর এখান থেকে দেখাচ্ছে মুরগুমা ড্যাম 16 কিলোমিটার, ঝালদা 28 কিলোমিটার, আর খামার 23 কিলোমিটার। তো আমরা বাম দিকে যাচ্ছি। তো একদম মেঠো রাস্তা, কাঁকুরের রাস্তা। এই রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। তো এটা হচ্ছে মুরুগামা ওয়াইল্ড ফ্লাওয়ার রিসর্ট, একটা রেস্টুরেন্ট। এই হচ্ছে এখানকার ভিউ। আর এই সামনে আমার বাম পাশেই যে ঘরটা, এটা চায় পানি। তো এই হচ্ছে এখানকার লোকেশন আর ভিউ। তো এক টুকরো পলাশের খোঁজে আমরা পুরুলিয়ার অলিতে গলিতে ঘুরছি। তো ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত পলাশের দেখা পেলাম, খুবই সামান্য, তবুও আকর্ষণীয়। তো চলে এসেছি আমরা বামনি ফলসের রাস্তায়। দিক থেকে বাম দিক নেব, দিয়ে এই সরু রাস্তা ধরে সামনের দিকে আমরা যাব। শুধু রাস্তাটার ভিউটা দেখো, শুধু রাস্তাটা দেখো, দুই পাশ দিয়ে এরকম ঝোপঝোপ গাছ, আর তার মধ্যে দিয়ে আমরা কজন, একদম সিনেমাটিক ভিউ। এসব জিনিস তোমাদের সাথে শেয়ার না করে থাকা যায়?
তো কত দৃশ্য আর আমরা রেকর্ড করব, সব কিছু রেকর্ড করে ক্যামেরা বন্দি করে নিয়ে যাওয়া সম্ভব না। তাই যদি হতো তাহলে প্রকৃতি তো আমার বাড়িতেই থাকতো। তো বন্ধু, বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই, ইনকাম সারা জীবন হবে। আবার এটাও ঠিক, এই ইনকাম না হলে এই ঘোরাগুলো সম্ভব না, কিন্তু ইনকাম বা কাজের ফাঁকে ফাঁকে সবাইকে বেরোনো উচিত। তো আবারও বলি, বাড়িতে বসে না থেকে ভিডিওতে দেখে কিছুই বোঝা যায় না, খুবই সামান্য। যদি আমি 100% ফিল করি, ভিডিও দেখে হয়তো 10%। তো বাড়ির বাইরে বেরো, আর কতদিন ঘরে। তো আমরা চলে এসেছি মুরুগুমা ড্যাম, সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে মুরুগুমা ড্যাম। মুরুগুমা ড্যামের এইটা হচ্ছে স্পট। এখান থেকে এই নিচের দিকে যেতে হবে, আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা আছে। তো আর 4 হুইলারগুলো এই দিকটা। এখানকার দৃশ্যটা কিছুটা এরকম। তো চলো নিচের দিকে যাওয়া যাক। এই হচ্ছে নিচের রাস্তা। তো বেশ গরম আছে, তাই আমরা একটা লিমকা নিলাম, ভাই দিল। আর এই যে পয়সা আমি দিতে পারবো না ভাই, ভাই খাওয়াচ্ছে মানে ভাই দেবে। আর এই এখানকার কিছু লোকাল দোকানপাট, তোমরা এখানে এসে কেনাকাটা করতে পারো। তো আমরা এবার নামছি নিচের দিকে। এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ ফরেস্ট আবেদন। এই হচ্ছে এদিককার ভিউ। তো এখন ঘড়িতে বাজে 2টো, আর আমরা এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়া সুসাইড পয়েন্টে, যেটা মুরুগুমাতে অবস্থিত। এই হচ্ছে এখানকার কিছু ভিউ। কেন সুসাইড পয়েন্ট সে নামের কোনো সার্থকতা আমি বুঝতে পারলাম না, কিন্তু জায়গাটা অসাধারণ, দুর্দান্ত ভিউ। আর অনেকটাই উঁচুতে অবস্থিত। তো চারিদিকে শুধু ধুধু প্রান্তর আর ছোট ছোট পাহাড়ে ঘেরা জায়গাটা, অসাধারণ জায়গা। তো একদম পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এখানকার বাড়ির কালার, যে আর্কিটেকচার, এগুলো একটু অন্যরকম, খুব সুন্দর। এই রাস্তাটা নতুন তৈরি হচ্ছে, সেজন্য খোয়া। তো কিছুটা অফরোডিং করার পরে আবার আমরা ভালো রাস্তা পেলাম। আর এখান থেকে বামনি ফলস আর 3 কিলোমিটার। তো সামনের পাহাড়টা দেখো, মাথার দিকটা কিছুটা ন্যাড়া আর অল্প অল্প গাছ আছে, দুর্দান্ত লাগছে। কি ভিউ, সত্যি অসাধারণ। শুধু যদি পলাশগুলো পুরোটা ফুটে যেত। ও এই যে ডান সাইডে এইসব গাছগুলো হচ্ছে সব পলাশ গাছ, এই একটা, ওইদিকের ওইগুলো সব পলাশ গাছ। তো এতে সবে কুড়ি এসছে, ফুলগুলো এখনো ফোটেনি। যেহেতু বছরে এখানে
শীতটা অনেক দিন ছিল, সেই কারণে এখানে এখনো পলাশ গাছগুলোতে শুধু কুঁড়ি দেখতে পাচ্ছি, ফুল আর দেখার সৌভাগ্য হলো না। যদি কোথাও দেখি যে ফুল ফুটে আছে তো অবশ্যই সেটা তোমাদের সামনে আমি নিয়ে আসবো। আর এখান থেকে দেখাচ্ছে আপার ডাম 1 কিলোমিটার, লোয়ার ডাম 6 কিলোমিটার, আর বামনি জলপ্রপাত 4 কিলোমিটার। আমরা ডান দিকে যাচ্ছি, তো উপরে একদম রাঙামাটির পাহাড়। প্রত্যেকটা পাহাড়েরই একটা আলাদা আলাদা রূপ আছে, আলাদা আলাদা সৌন্দর্য আছে। কোনো পাহাড়কেই কোনো পাহাড়ের সাথে কম্প্যারিজনে আনা যায় না। এরকম ছায়া ভরা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আর এরকম সুন্দর রাস্তায় ভিউ দেখতে দেখতে গাড়ি চালানোর যে অনুভূতি, সেটা একদম সম্পূর্ণ আলাদা, আলাদাই একটা মজা। তো এখন আমি দাঁড়িয়ে আছি, এটা আপার ড্যাম, পুরুলিয়ার বিখ্যাত একটা জায়গা এই আপার ড্যাম। আর এই আপার ড্যামের উপরে তোমাদের কিছু দেখাই জায়গাটা কেমন। এই হচ্ছে এখানকার ভিউ, এটা যেটা জলমগ্ন এরিয়া সেই দিকটার। আর পাহাড়ের যে ভিউটা সেটা তোমরা দেখো কতটা সুন্দর, কি লাগছে। এই হচ্ছে আপার ড্যামের ভিউ। আর এখন ঘড়িতে বাজে তোমার 5:30। তো বিকেলটা আমরা চুজ করলাম এই কারণেই, এখানকার এই যে সানসেটটা আছে, এই সানসেটটা দেখার জন্যই আমরা এখানে আসলাম। আর এই সানসেটটা দেখার জন্যই এখানে সারি সারি মানুষের ভিড়, প্রচুর গাড়ি ঘোড়া আছে। তো এটা ছিল আপার ড্যামের ভিউটা। এই হচ্ছে পাহাড়ের সারি, তার মাঝখানে সূর্যি মামা।